সো দেখেন, আপনারা যখন পিটি ইম্পিডেন্স এর রেজাল্ট পাবেন, দেখবেন এরকম একটা ছবি আপনার আসছে আপনার কাছে। ঠিক আছে, এ বি সি ডি এরকম, আপনাকে এরকম এ বি সি ডি এরকম করে আসবে, অথবা আপনাকে এ বি সি ডি কিছুই থাকবে না। হ্যাঁ, আপনার শুধু এরকম ভাবে এরকম একটা জিনিস থাকবে। তো এখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কি কি লাগবে। দেখেন, ইসিবি মানে এক্সটার্নাল ক্যানাল ভলিউম। আপনারা যারা আজকে এটা পড়বেন এবং কালকে যখন ওয়ার্ডে যাবেন, এই ক্লাসটা করার পর ওয়ার্ডে যাবেন, দেখবেন কত মজা লাগতেছে। সো এক্সটার্নাল ক্যানাল ভলিউম এটা পড়বেন। পিক মানে কি, এটা কমপ্লায়েন্স বোঝাচ্ছে, 0.7। তাহলে আপনি জানেন পিক কমপ্লায়েন্স এর মান কত, 0.3 থেকে 1.6। তাহলে পিক 0.7, তার মানে কি এটা নর্মালি আছে। এক্সটার্নাল ক্যানাল ভলিউম কত, 0.6 থেকে 2.2, তাহলে এটা 1.1 আছে। তাহলে কি নর্মাল রেঞ্জে আছে, তাহলে এটা নর্মাল আছে। ওকে। এবার মিডিল ইয়ার প্রেসার, মিডিল ইয়ার প্রেসারের একক কত, ডেকা প্যাসকেল, -6 ডেকা প্যাসকেল। তাহলে -50 থেকে +50 হচ্ছে নর্মাল। তাহলে -6 মানে কি, এটা নর্মাল বোঝাচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে আমাকে শুধু এই তিনটা জিনিস, আমি আপনার আরো অনেক হাবিজাবি থাকবে, এত কিছু আমার দরকার নেই। আমি শুধু এই তিনটা জিনিস দেখবো, আর এই এই গ্রাফের টাইপটা দেখবো। ঠিক আছে, সেখান থেকে আমি আইডেন্টিফাই করবো। আর আমি তো এই জিনিসটা আগেই আপনাদের মুখস্থ করাই দিছি। এ কার্ভ মানে কি, এস মানে কি, এডি মানে কি, বিসি, এটা কিন্তু আপনারা মুখস্থ করে ফেলতে হবে, এটা কিন্তু বোঝানোর কিছু নাই। কারণ আপনি এটা বুঝে আপনার তখন এই পরীক্ষায় গ্রাফ দেখে এখন বুঝতে হবে যে এটা কোন ধরনের গ্রাফ, সেখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এটাও আপনার যারা এমএস রিয়েল ফাইনাল পরীক্ষা দিবেন তাদের অস্পিতে আসবে। যারা এফসিপিএস পরীক্ষা দিবেন তাদের জন্য শুধু এই বক্সটা মনে রাখতে হবে, এটা ইনফিনিটি স্টার। এফসিপিএস পার্ট 1 এর জন্য এই বক্সটা ইম্পর্টেন্ট। এবং এখানে আমি যে একটা নোট দিয়েছি, এইটা ইম্পর্টেন্ট, এই নোটটা একটু পরে বুঝাই দিচ্ছি। এটা আমার একটা মাস্টার নোট। ঠিক আছে, মাস্টার নোট। ঠিক আছে, একটু পরে বুঝাই দিচ্ছি এটা। তো এটাই আমাদের ভাইয়া লাস্ট আসসালামু বোঝানোর আলাইকুম। টপিক ভাইয়া ছিল। একটু ডিস্টার্ব করতেছে, এই যে হ্যাঁ, আপনার ভাইয়া ইএনটি ফিজিওলজি যে সেকেন্ড এডিশন, ওই এডিশনে এগুলো নাই না ভাইয়া? না না না, ওই এডিশন এটা না, এটা থার্ড এডিশন। তো ওই থার্ড এডিশনে এই আমি যে এটা যা পড়ছিলাম না। আজকে হুম যেগুলো হুম। দেখলাম ম্যাক্সিমামই নতুন না, এডিশনে মনে সেকেন্ড হয়। এডিশনে, সেকেন্ড এডিশনে নাই, এগুলো সবাই থার্ড এডিশনে। জি হ্যাঁ, জি, এটা আমি ওই ঠিক যে আছে। আপনাদের যখন বই প্রমোশন করছি তখনই বলছিলাম কি, যে ভাই আপনারা অবশ্যই থার্ড এডিশনটা কেনেন, কারণ সেকেন্ড এডিশন যখন আমি করছি তখন আমি নিজেই এটা বুঝতাম না। ঠিক আছে। তো যাই হোক, তা আমরা তাহলে যেটা বলছি, তাহলে আমরা তাহলে কার্ভ গুলো তো জানি, যে এ কার্ভ মানে হচ্ছে এই যে এই এ কার্ভ, এ এস কার্ভ, এডি কার্ভ, সি কার্ভ, এ এস কার্ভ, এই বিভিন্ন কার্ভ আছে। এ এস কার্ভ মানে একটু নিচের দিকে, কমপ্লাই এ ডি, এ মানে হচ্ছে নর্মাল, এই যে এটা নর্মাল। ডি মানে ডিসকন্টিনিউটি, মানে অনেক উপরের দিকে উঠে গেছে। বি কার্ভ মানে ফ্ল্যাট কার্ভকে বি কার্ভ বলে, সি মানে কমপ্লায়েন্স যদি বেশি থাকে, সি কার্ভ। তো আমরা কার্ভ গুলা মোটামুটি জানি সবাই। এবং আমরা এটা মুখস্থ করি। এটা কিভাবে মুখস্থ করি, এ কার্ভ মানে নর্মাল। এই যে এটা আমরা আবার দেখাই, এই যে একটা নর্মাল এ কার্ভ, ঠিক আছে, এটা নর্মাল। আচ্ছা, এবার এ এস, এস মানে এস আছে, তাহলে যত এস যুক্ত পেঁচানো গোছানো শব্দ আছে সব। অটো স্ক্লেরোসিস, দেখেন কতগুলা এস আছে। হ্যাঁ, ফিক্সড ম্যালিয়াস সিন্ড্রোম, টিম্প্যানোস্ক্লেরোসিস, অস্টিওজেনেসিস বা ভ্যান্ডার হোপ সিন্ড্রোম, আপনারা শুধু এই একটাই জানেন, এই দুইটাই জানেন, বাকিগুলো আসলে পরীক্ষায় খুব একটা আসে না। তবে আমি বিভিন্ন বইতে এগুলো পাইছি বলে ওগুলো অ্যাড করে নিয়েছি। আচ্ছা, পরীক্ষা অনেক সময় বলে যে এই প্রেগনেন্ট উইমেনদের হেয়ারিং লস আছে, তো প্রেগনেন্ট উইমেন পাইলে আপনি ওদের অটোস্ক্লেরোসিস মনে করবেন। ঠিক আছে, অনেক সময় এটাও আসে। এটা আপনার একটা ক্লু, কারণ ফিমেলদের অটোস্ক্লেরোসিস হয় বেশি, তাই না? আপনারা সবাই জানেন এটা। সো এস কার্ভ। আচ্ছা, এডি কার্ভ, এডি কার্ভ হচ্ছে এই যে বড় একদম সব থেকে বড় যে কার্ভটা, সেটা হচ্ছে এডি কার্ভ। ঠিক আছে। তাহলে ডি মানে, তাহলে এখানে ডি যুক্ত শব্দ আছে। দেখেন, অসিকুলার ডিসকন্টিনিউটি, পোস্ট স্ট্যাপেডেক্টমি, হ্যাঁ, মনোমেট্রিক এয়ার ডাম। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পিন পয়েন্ট টিএম পারফোরেশন। একটা টিএম এর পারফোরেশন তো এত বড় হলো, কিন্তু যদি একটা কলমের ফোঁটার মতো পারফোরেশন হয়, সেটা এডি কার্ভ। এটা এমআরসি সিএনটি তে আসছিল। আচ্ছা, এরপরে বি কার্ভ মানে ফ্ল্যাট কার্ভ। ঠিক আছে, ফ্ল্যাট অর ডোম শেপ কার্ভ, যেটা ল্যাক অফ কমপ্লায়েন্স বোঝাবে। ওকে। ফ্ল্যাট কার্ভ হলে এই যে বি কার্ভ মানে কোনটা, এই যে বি কার্ভ, নীল কালার একটা, হ্যাঁ, বি কার্ভ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মানে কি বোঝাবে, কানের মধ্যে ফ্লুইড আছে, কান বন্ধ আছে। অথবা আরেকটা হচ্ছে কার্সিনোমা নেজোফ্যারিংস বা নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, যেটা তাদের ক্ষেত্রে বি কার্ভ থাকবে। গ্রোমেট থাকলেও বি কার্ভ থাকবে। ঠিক আছে। আর সি কার্ভ হচ্ছে নেগেটিভ প্রেসার। সো প্রেসার যদি নেগেটিভ থাকে, সি কার্ভ হবে, এবং এখানে টিম্প্যানিক মেমব্রেন রিট্রাক্টেড থাকবে। ফল্টি স্টেশন টিউব অবস্ট্রাকশন বা আর্লি ক্লোজার, এটা সি কার্ভটা হচ্ছে কি, যে এটা। ঠিক আছে, এটা গেল সি কার্ভ। এখন প্রত্যেকটা আমি আরো এক্সপ্লেইন করবো। আচ্ছা, এটা আমি টিম্প্যানিক মেমব্রেনের জন্য নোট, এটা সব পড়ানো হয়ে গেলে তারপরে এটা আসবো। ওকে। আচ্ছা, এবার আমরা একটা মাস্টার ছবি, হ্যাঁ, এই ছবিটা মানে এটা আমি ইয়া থেকে নিছি, হ্যাঁ, এই আপনার গুগল থেকে। গুগলের মানে এটা আমি আমাদের যে বইটা আছে ওই বইটাও নাই। এটা তো মাস্টার একটা ছবি, এত সুন্দর করে এটা আছে।
বাট এটা আপনারা না পড়লে বুঝতে পারবেন না। তাহলে দেখেন আমি এখন সুন্দর করে এখন তো একসাথে ছিল তো, আমরা দেখেন আমাদের যতগুলো আমাদের টেক্সট বই আছে, যা বই আছে, সবগুলোতে একসাথে এরকম হাবিজাবি করে লেখা, আর এরকম একটা পয়েন্ট লেখা। ভালো কথা, এটা দিল, কিন্তু আমি যখন গ্রাফ পাই তখন তো আমি একটা গ্রাফ পাই, তখন কিন্তু আমি ধরতে পারি না, বুঝতে পারি না যে এটা কোন ধরনের, কোনটা বোঝাচ্ছে, তাই না? তখন আমার কিন্তু ঝামেলা হয়ে যায়। কিন্তু এখন দেখেন আপনার পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রথমে দেখেন টাইপ এ মানে নর্মাল, দেখেন এই যে কমপ্লায়েন্স একদম নর্মাল একটা কমপ্লায়েন্স দেখাচ্ছে, দেখেন কারণ কি, তার পিক প্রেসার নর্মাল, কমপ্লায়েন্স নর্মাল, প্রেসার নর্মাল, এখানে এই এই মানগুলো একটু উল্টাপাল্টা আছে, মানগুলো দিক তাকায় না, ঠিক আছে? তো প্রেসার হচ্ছে তার উল্টাপাল্টা না, মানগুলো ঠিকই আছে। প্রেসার -25 মানে কত, নর্মালের মধ্যে আছে। কমপ্লায়েন্স কত, 0.8। তাহলে আমরা কমপ্লায়েন্স কত, আমরা তো কমপ্লায়েন্স পড়ছি যে, আচ্ছা ওইটা আপনাদের মানটা আপনাদের চোখের সামনে ধরি, তাহলে আপনাদের মনে থাকবে। খুব খেয়াল করে পড়বেন। আচ্ছা, এখনো যেটা বলতে, এখন যেটা পড়াচ্ছি এটা এফসিপিএস এ আসবে না, ঠিক আছে? এটা আপনার শুধু এফসিপিএস এ এক্সাম্পল গুলো আসবে, কিন্তু যারা ফাইনাল পরীক্ষা দিবেন তাদের জন্য এটা মাস্টার, হ্যাঁ, একদম অবশ্যই আসবে। আচ্ছা, এখানে আমরা দেখেন তাহলে আমরা কি বলছি, তাহলে তার প্রেশার তো নর্মাল, কমপ্লায়েন্স 0.8, কমপ্লায়েন্স তাহলে কি, আমাদের কমপ্লায়েন্সের মান কত, 0.3 থেকে 1.6, তাহলে নর্মাল, তাহলে এটা নর্মাল, নর্মাল কার্ভ বোঝাচ্ছে, ভালো কথা, আমাদের তাহলে কোনো ঝামেলা নেই, নর্মাল কার্ভ আমরা চিনে গেছি, কিন্তু এই যে নর্মাল কার্ভ এরকম। আচ্ছা, এবার আসেন এএস, স্ক্লেরোসিস। স্ক্লেরোসিস হলে কি হবে, তার প্রেসারটা নর্মাল থাকবে -20, কিন্তু তার কমপ্লায়েন্সটা কমে যাবে। এই ক্ষেত্রে দেখেন এই দুইটা ছবি, আপনি একটা আমার কাছে একটু বলেন তো ভাই, আমি যদি এখানে এই মানগুলা না দিতাম, হ্যাঁ, এই এই যে কেন আমরা এগুলো বুঝি না, হ্যাঁ, সে আপনার কাছে মনে করেন এই মানগুলা নাই, তাহলে এই দুইটা ছবি দেখে কি আপনি বলতে পারবেন কোনটা এ কোনটা এ এস? অ্যান্সার করেন আমাদের। ধরেন আপনার কাছে এই মান নাই, ঠিক আছে? আপনার কাছে ধরেন, আমি কিভাবে দেখাই, ধরেন এটা, ধরেন আপনার কাছে এই মানগুলা দেয়া নাই, ঠিক আছে? ঠিক আছে, এই মানগুলো দেয়া নাই, এখন আমি বলতেছি এ আর এ এস এর মধ্যে পার্থক্য কি, আপনি বলতে পারবেন এটা? বলতে পারবেন, যদি আরো একটু শার্প হন তখন বলতে পারবেন, না হলে কিন্তু আপনি এই দুইটা ধরতেই পারবেন না, পার্থক্য আলাদা করতে পারবেন না। তাহলে এইটাই হচ্ছে কথা, যে আপনাকে ধরতে হবে যে কোনটা আছে, আপনি কিভাবে বুঝবেন? সেজন্য প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে আপনার মাস্টার গাইড, এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। তারপর আপনি দেখেন, এই জন্য আপনি সবসময় কিন্তু ছবি দেখে মিলাইতে পারবেন না, কারণ আপনার কাছে কিন্তু ওই পাঁচটা ছবি একসাথে থাকে না, আপনার কাছে একটা ছবি থাকে। তো আপনি সবসময় এটা মিলাইতে পারবেন না। তো দেখেন এই গ্রাফে কমপ্লায়েন্সে যে 1.5 পর্যন্ত এই পাশে আছে, আর এই নিচের দিকে প্রেসার দেখাচ্ছে। তো দেখেন এই পেশেন্টের ক্ষেত্রে কমপ্লায়েন্সটা কমে গেছে, কমপ্লায়েন্সটা কমে গেছে কত, এর কমপ্লায়েন্স হচ্ছে 0.2। এই যে আমি এখানে লিখে দিচ্ছি 0.2, এখানে যদি -20 দেখাচ্ছে মানে 0.2 আর কি। হ্যাঁ, কমপ্লায়েন্স কমে গেছে। তো কমপ্লায়েন্স যখনই কমে যাবে, সেটা এএস কার্ভ বোঝাবে, ঠিক আছে? 0.3 থেকে 0.6 হওয়ার কথা ছিল, ওর আছে 0.2। তাহলে এএস কার্ভ মানে এক্সাম্পল কি, অটোস্ক্লেরোসিস, টিম্প্যানোস্ক্লেরোসিস, এগুলো বোঝাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু টিএম এর ইউস্টেশন টিউবের ফাংশন কিন্তু নর্মাল এএস এর ক্ষেত্রে। এবার আসেন এডি কার্ভ, দেখেন এডি কার্ভ আপনি চিনতে পারবেন কেন, কারণ এডি কার্ভের কমপ্লায়েন্স হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে দেখেন এই যে 1.5, এটা কমপ্লায়েন্স কিন্তু 1.6, প্রায় 1.5 এর পর্যন্ত চলে আসছে, কমপ্লায়েন্সটা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে না, এর কমপ্লায়েন্স কিন্তু অনেক বেশি, 3.6। এর এর যখন ছবিটা মেইন ছবিটা হবে তখন আরো উপরে চলে যাবে, ঠিক আছে? তো যখনই ইনক্রিজড কমপ্লায়েন্স হবে, তার মানে বোঝাবে কি, এডি কার্ভ। আচ্ছা, এই কমপ্লায়েন্স জিনিসটা একটু বোঝেন তো আমাকে, আগে একটু বুঝাই দিতে আপনারা। আমি সবসময় বলছি, ধরেন টিএম এইরকম, এইটুকু একটা টিএম, যখন ফ্ল্যাসিড, একদম ল্যাক্স টিএম হয়ে গেছে, একদম ওর মধ্যে কোনো টান টুন নাই। আমাদের তো টিএমটা একটা টান খায়, একটা চাপ চুপ খায়, পিছনে আপনার ম্যালিয়াস আছে, তারপর একটা মাসেল লাগানো আছে, ওটা চাপ চুপ দিয়ে ওরা রাখছে। যখন মনে করেন ম্যালিয়াস নাই, ম্যালিয়াস নষ্ট, হ্যাঁ, এই ধরনের পিছনে ম্যালিয়াস নষ্ট, তখন তো টিএম এর আর কোনো চাপ দেওয়ার কেউ নাই, তখন টিএম এ যেই বাতাস ঢুকতেছে ওই এইরকম বড়, মানে এরকম চাপ খেয়ে এবং তার পাশে সরে যাচ্ছে, জাস্ট রুটি বেলার মতো। রুটি, ছোট রুটি ছিল, যত বেলতেছে তত আস্তে আস্তে বড় হচ্ছে, মানে কমপ্লায়েন্স বাড়তেছে, ম্যাক্সিমাম কমপ্লায়েন্স হয়ে যাচ্ছে। তার মানে ম্যাক্সিমাম কমপ্লেক্স কখন হবে, যখন টিএম হবে ল্যাক্স, রিল্যাক্স, একদম ওর মধ্যে কিচ্ছু নাই, একদম ফাঁকা, একদম রিল্যাক্স, ফ্লাসিড, হাইপার মোবাইল, তখন হবে আপনার এটা। যখন এই যে সাবলাক্সেশন বলছি কি, অসিকুলার সাবলাক্সেশন হবে, মানে যার পিছনে আমাদের টিএমটা ফ্ল্যাসিড হয়ে আছে কেন, কারণ ওখানে আপনার ওই বোনস ওইটারে আটকায় ধরে রাখছে, এই জন্য আপনার ফ্ল্যাসিড হয়ে আছে। তাহলে এডি কার্ভের ক্ষেত্রে দেখেন
এই প্রেসারটা কমে গেছে, কমপ্লায়েন্স কিন্তু 3.6, তার মানে এটা এডি কার্ভ বোঝাচ্ছে। তাহলে এডি কার্ভ মানে কি, আমি এডি কার্ভের আমি কিন্তু প্রথমেই বলছি এক্সাম্পল গুলো আপনার মুখস্থ করবেন। ঠিক আছে, পরীক্ষার সময় এরকম কার্ভ দিবে এবং এই মানগুলা দেয়া থাকবে। ঠিক আছে, এরকম এই যে এত সুন্দর করে টাইপ, প্রেসার, কমপ্লায়েন্স, প্রেসার এইভাবে কিন্তু থাকবে না। পরীক্ষার সময় কিভাবে থাকবে, পরীক্ষার সময় এইভাবে থাকবে। ঠিক আছে, এইভাবে থাকবে। সেখানে হয়তো ইসিবি না লিখে ই লেখা থাকবে, ই লেখে 1.1, পিক কমপ্লায়েন্স পিসি লেখে 0.7 অথবা পি লেখে 0.7, আর 6 ডেকাপ্যাসকেল এরকম দিয়ে থাকবে। ঠিক আছে, আপনাকে আলাদা করে এরকম কিন্তু সুন্দর করে গুছাই দেবে না। ঠিক আছে, এটা আপনার বোঝানোর জন্য আমি এইভাবে রাখছি আর কি। ওকে, আচ্ছা এবার আসেন ধরেন আপনার তাহলে এডি কার্ভটা বোঝা হয়ে গেল, এবার আসেন বি। আচ্ছা, বি কার্ভ যখনই আসবে তখন আপনার তিনটা ঘটনা খেয়াল রাখতে হবে। ফ্ল্যাট কার্ভ, আমাদের ফ্ল্যাট কার্ভ থাকলে তিন তিন ধরনের ফ্ল্যাট কার্ভ হবে। ওকে, মানে আমি একটু লিখে দিই আপনাদের। ফ্ল্যাট কার্ভ মানে আমি একটা জিনিস বুঝি, কি হচ্ছে ফ্ল্যাট কার্ভ মানে কানের পর্দাটা ছিদ্র আছে, ফুটা আছে, কানের পর্দা ছিদ্র আছে অথবা কানের মধ্যে পানি আছে, যাই বলেন তাই বলেন, তার মানে এটা হচ্ছে ফ্ল্যাট কার্ভ। এখন ফ্ল্যাট কার্ভ তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে তার তার এক্সটার্নাল ক্যানাল ভলিউম বেড়ে গেছে, আরেকটা হতে পারে এক্সটার্নাল ক্যানাল ভলিউম কমে গেছে, আরেকটা হচ্ছে নর্মাল এক্সটার্নাল ক্যানাল ভলিউম আছে। ঠিক আছে, তাহলে এই তিন ধরনের ঘটনা ঘটতে পারে, মানে আপনার কানের পর্দা ফুটা আছে, পর্দা ফুটা থাকার কারণে এক্সটার্নাল ক্যানাল ভলিউম বেড়ে গেছে, তাহলে একটা কজ। আর কানের পর্দা ফুটা আছে কিন্তু এক্সটার্নাল ক্যানাল ভলিউম কমে গেছে, তাহলে একটা জিনিস। আর নর্মাল এক্সটার্নাল ক্যানাল ভলিউম আছে, তাহলে একটা জিনিস। তাহলে এই ঘটনাটা কেন ঘটে? আচ্ছা, এইটুক তো আপনারা জানেন যে বি কার্ভ মানেই হচ্ছে ফ্লুইড, আমরা তো জানি বি কার্ভ মানে বি এফ, আমি বয়ফ্রেন্ডদের মনে রাখতাম তাই না। বি কার্ভ মানে এফ মানে ফ্লুইড ইন দ্য টিম্প্যানিক মেমব্রেন, কানের মধ্যে ফ্লুইড আছে। তাহলে বি কার্ভ হলে ফ্লুইড টিম্প্যানিক মেমব্রেন। এখন আমার কথা হচ্ছে আমি বি কার্ভটা চিনতে পারছি, কারণ কি বি কার্ভ আমি ইজিলি চিনতে পারবো কেন বলুন তো, এই যে সুন্দর এরকম ফ্ল্যাট কার্ভ, এরকম ফ্ল্যাট কার্ভ কিন্তু দেখেই বুঝতেছি এটা ফ্ল্যাট কার্ভ। কিন্তু এইটুক পর্যন্ত আপনার এতদিন ছিল, কিন্তু আপনি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবেন আপনার আরেকটু অ্যাডভান্স জানতে হবে যে বি কার্ভ ঠিক আছে, এটা কোন ধরনের বি কার্ভ এবং তার কজটা কি। তখন দেখেন আপনি এবার তাহলে চিন্তা করবেন, আপনি বি কার্ভ তো চিনে ফেলছেন। এখন আপনার যদি দেখেন বি কার্ভ কিন্তু তার এক্সটার্নাল ক্যানাল ভলিউম বেশি, তাহলে বি কার্ভ এবং এক্সটার্নাল ক্যানাল ভলিউম বেশি, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে ওই পেশেন্টের নিশ্চয়ই কানের পর্দা ফুটা আছে এবং তার একটা বড়, ওই ফুটা দিয়ে বড় বড় পুজ আসে, কানের পর্দা ভরে আছে, মানে সরি, এক্সটার্নাল ক্যানাল একদম ভরে আছে সেটা। তার মানে বি কার্ভ মানে কিন্তু কানের পর্দা ছিদ্র না, কিন্তু বি কার্ভ মানে কানের মিডিল ইয়ারের মধ্যে পানি জমে আছে, এটা হচ্ছে বি কার্ভের কারণ, তাই তো। এখন বি কার্ভ মিডিল ইয়ারের মধ্যে পানি থাকলেই কানের পর্দা ফুটো থাকলেই কি পানি থাকবে, তা তো না। কানের পিছন দিয়ে তো অডিটরি টিউব আছে, অডিটরি টিউব দিয়ে তো নাক থেকে সর্দি যেও কানের পর্দার পিছনে জমতে পারে, আর কানের পর্দা ফুটো হয়েও জমতে পারে, কোনো কারণেই হইতে পারে। তো আপনাকে এখন ইভালুয়েট করতে হবে যে এই ফ্ল্যাট কার্ভটা কানের পর্দা ফুটার কারণে হয়েছে, নাকি ইউস্টেশন টিউবের ঝামেলার কারণে হয়েছে, নাকি সর্দি জমা এসে কানের পর্দার পিছনে জমা হয়েছে, নাকি এই জন্য হয়েছে, নাকি গ্লু ইয়ার হয়েছে এই জন্য হয়েছে, আপনার এইগুলো ইভালুয়েট করতে হবে। তাহলে এইগুলো আপনি কেমনে ইভালুয়েট করবেন, আপনি এক্সটার্নাল ক্যানাল ভলিউমের দিকে তাকাবেন। যদি দেখেন এক্সটার্নাল ক্যানাল ভলিউম অনেক বেশি, তার মানে আপনি বুঝবেন ওর কানের পর্দা ফুটা, ফুটা দিয়ে পুজ আসতেছে, পুজ এসে ওটা ভরে রাখছে। এবার আপনি দেখলেন ওর কানের পর্দার এক্সটার্নাল ক্যানাল ভলিউম অনেক কমে গেছে, তার মানে কি বলেন তো, কারণ হচ্ছে ওর কানের মধ্যে ময়লা আছে, ওয়াক্স আছে, ওয়াক্স দিয়ে পুরো এক্সটার্নাল ক্যানাল ভলিউম ভরা। তো ওয়াক্স দিয়ে যখন এক্সটার্নাল ক্যানাল ভলিউম ভরা, তখন ওর টিএমটা ঠিক মতো মুভ করতে পারতেছে না, একদম ফ্লাসি, কারণ টিএম বাতাস তো ওই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না, কারণ তার আগেই তো ওয়াক্স দিয়ে ওইটা বন্ধ হয়ে আছে, যেন টিএমটা নড়াচড়া করতে পারতেছে না, এটা ফ্ল্যাট কার্ভ আসছে। আর একটা হচ্ছে নর্মাল এক্সটার্নাল ক্যানাল ভলিউম নর্মাল, কিন্তু তারপরও তার ফ্ল্যাট কার্ভ দিচ্ছে, তার মানে কি, তার মানে তার ইউস্টেশন টিউবের কোন একটা ঝামেলা আছে, ইউস্টেশন টিউবে অবস্ট্রাকশন আছে বা ইউস্টেশন টিউবে একটু ডিসফাংশন আছে। তাহলে এটাই হচ্ছে সেই জিনিস, আমি এই এই তিনটা জিনিস, আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি এটা? এটা কি বুঝছেন সবাই? জি ভাইয়া কথা বোঝা বুঝছি। যাচ্ছে? ওকে ওকে, রাইট। তাহলে এই যে বি কার্ভ নর্মাল এয়ার ক্যানাল ভলিউম, তার মানে এটা থিক এন্ড টিম্প্যানিক মেমব্রেনের ক্ষেত্রে এরকম হবে, হ্যাঁ, অথবা অনেক সময় মানে থিক টিম্প্যানিক মেমব্রেন এটা হবে। আর যে বি কার্ভ হাই ইয়ার ক্যানাল ভলিউম, তার মানে পারফোরেশন আছে, ছিদ্র আছে। বি কার্ভ সাথে হাই এয়ার ক্যানাল ভলিউম, হাই এয়ার ক্যানাল ভলিউম হইলে আরেকটা কারণ, শুধু কানের পর্দা ছিদ্রের কারণে হবে তা না, তার কানে যদি গ্রোমেট বসানো থাকে, এটা আমি বলতে ভুলে গেছি, গ্রোমেট যদি বসানো থাকে তাহলে কিন্তু তার হাই এয়ার ক্যানাল ভলিউম হবে, কারণ কি গ্রোমেট দিয়ে বসানো থাকলে তো তার ওই কানের ওই গ্রোমেট দিয়ে তো পুজ পানি আসতে থাকবে, তাই না, সেজন্য আপনার সেটার কারণেও কিন্তু এক্সটার্নাল ক্যানাল ভলিউম বেড়ে যেতে পারে।
আর লো এয়ার ক্যানাল ভলিউম হলে বোঝাবে তার কানে ওয়াক্স আছে। আরেকটা এটাও বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মিসপ্লেসমেন্ট অফ দ্য টিম্পানোমেট্রি প্রব। আপনি যদি প্রবটা ঠিক মতো ধরেন, এই যে এক্সটার্নাল ক্যানাল ভলিউম, আপনার প্রবটা এইরকম ভাবে ঢুকাইতে হবে। এখন ধরেন কথার কথা, আপনি প্রবের মাথাটা এরকম না ঢুকাই এইরকম ঢুকাইছেন, কিন্তু ওর মাথাটা এই নিচের দিকে চলে গেছে, এইখানে চলে গেছে, তাহলে কি ও তো ঠিক মতো মেজারমেন্ট করতে পারবে না। অথবা আপনি, কারণ প্রবের মাথা তো নরম, মানে ফ্লেক্সিবল আর কি, তো ও ঢুকে মনে করেন এই জায়গায় এসে এরকম ঢুকে আছে, তাহলে তখন তো এক্সটার্নাল ক্যানাল ভলিউম কমই দেখাবে, কিন্তু আসলে তো কম না। ক্লিয়ার? তাহলে এটা টাইপ সি মানে কি? টাইপ সি হলে কমপ্লায়েন্সটা দেখেন, কমপ্লায়েন্স টাইপ টাইপ সি মানে নর্মাল, মানে কমপ্লায়েন্সটা তো নর্মাল, কিন্তু প্রেসারটা অনেক কমে যাবে, -275। প্রেসার দেখেন কি পরিমাণ কমে গেছে। প্রেসার যদি এত কমে, তার মানে ইউস্টেশন টিউব ডিসফাংশন। আচ্ছা, আমি এটা একটু ভুল বলছিলাম, ইউস্টেশন টিউব ডিসফাংশন মানে টাইপ সি, ঠিক আছে। আর নর্মাল লো হইলে পরে, হাই নর্মাল মানে, নর্মাল মানে থিক এন্ড টিম্পানিং মেমব্রেন হবে। ওকে, তাহলে এটা গেল সিএস। আর সি এস উইথ রিডিউস কমপ্লায়েন্স, এর সি কমপ্লায়েন্স এরও আর দুই টাইপের আছে, এই দুইটা আমাদের খুব একটা লাগে না। সাম ফ্লুইড বা ইউস্টেশন টিউব ডিসফাংশন, লেস ফ্লুইড। সিডি হচ্ছে সি এস আর এডি, এই দুইটার কম্বিনেশন হলে সিডি। এগুলো আমাদের লাগে না, সি এস সিডি এর আরেকটু ডিটেলস, এত বেশি আমাদের লাগে না। তাহলে দেখেন, এটা হচ্ছে আরেকটা, আমি একটা ছবিতেই সবগুলা বলছি, রাইট লেফট এর মিডিল এয়ার প্রেসার কত। যদি এই যে এই ছবিটাতে দেখেন ফ্লুইড মানে ফ্ল্যাট টাইপ, তাহলে ফ্ল্যাট টাইপের, সরি ফ্ল্যাট বলছি, এই যে কমপ্লায়েন্স কমে গেছে, এটা কমপ্লায়েন্স বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে কোন ধরনের কমপ্লায়েন্স কিভাবে আছে এটা দিয়েও এই কজগুলো আপনি পড়ে ফেলতে পারবেন। এগুলো সব আমি পড়াই দিছি।